তাই তোকে হারাতে হলো রে বোন। কোথায় কোথায় আমার ছকি কোথায়? হ্যাঁ কি হ্যাঁ গোলাপ, তবু আমার সখীকে রক্ষা করতে পারিনি। ছকি না কোথায়? কোথায় ছকি? কোথায় ছকি? বলো আমাকে কোথায়? শয়তান জালিম খা তাকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? না 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 না, ওরা আমার ছকিনাকে মেরে ফেলবে। তুমি ঠিকই বলেছ গোলাপ। শাহজাদাকে বিহার করার অপরাধে তাকে দেওয়া হবে জীবন্ত কবর, জীবন্ত কবর। না, ও খোদা, ওই মিষ্টাপন মেয়েটার জীবনে এমন কঠোর শাস্তি তুমি দিলে খোদা, এমন কঠিন শাস্তি তুমি দিলে কেন? কেন খোদা? ওই শয়তানের উপর তুমি গজব নাজিল করো খোদা, গজব নাজিল করো। হাত দেরি করলে চলবে না গোলাপ, তাড়াতাড়ি রাজ দরবারে ছুটে যেতে হবে। মহারাজকে বলে ছকিনাকে উদ্ধার করার ব্যবস্থা করতে হবে। নইলে ছকিনাকে আর ফিরে পাবে না, আর ফিরে পাবে না। স্বামী তুমি আমার মৃত্যু ঘনিয়ে আসছে, আমার জন্য দুঃখ করো না গোলাপ। না বুঝে শয়তানের পাল্লাই পড়ে যে পাপ আমি করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। স্বামী, সেই পাপের স্বামী, স্বামী, চলে যাচ্ছ স্বামী? না না, এই বিপদে আমাকে ভেঙে বলে চলবে না। আমি ছুটে যাব ওই রাজ দরবারে, উদ্ধার করে আনবো আমার ছকিনাকে। সকিনা, সকিনা, কি ভাবি তুমি একা? শাহজাদা, শাহজাদা গো, আপনি তো এসেছেন। সকিনাকে যে ওই শয়তানরা জালেম খা জোর করে ধরে নিয়ে গেছে। কি বলছো ভাবি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি এত করে ছুটে এসেও তাকেও রক্ষা করতে আমি পারলাম না। না ভাবি, না ভাবি না, আমাকে গলা টিপে তুমি হত্যা করো। আমার জন্য সকিনা আর শয়তানের কবলে পড়েছে। তুমি আমাকে গলা টিপে হত্যা করো ভাবি। ভাই, তা হয় না শাহজাদা। আপনি হচ্ছেন ওই আগ্রাপুরের ভবিষ্যৎ উজ্জ্বল ও নক্ষত্র। আপনি হলেন আমাদের নবাব। না ভাবি না, সেই শয়তানের দল যেদিন আমায় বন্দি করেছে সেদিন থেকে শাহজাদা মুরাদ মারা গেছে। নইলে আমার সকিনা আজ মৃত্যুর পথে এগিয়ে যাবে কেন?
কেন কেন আমাদের ভালোবাসার মাঝে নেমে আসবে এই দুর্ভেদ্য অন্ধকার? সেই জন্য আমি দায়ী ভাবি, আমি দাবি তুমি আমাকে ক্ষমা করো ভাবি। না সাজাদা না, আমি জানি আপনার কোনো অপরাধ নেই, আপনাকে কোনো অপরাধ স্পর্শ করতে পারে না। এবার খোদার নামে ভরসা করে ছুটে যান, সকিনাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই যাব ভাবি, আমি তাই যাব। যাওয়ার বেলায় তোমাকে বলে যাচ্ছি, যদি সেই শয়তানের কবল থেকে সেই শয়তানকে উপযুক্ত শাস্তি দিয়ে সকিনাকে আমি উদ্ধার করে নিয়ে আসব, উদ্ধার করে আনতে পারি, তবে আমি তোমার কাছে এই মুখ দেখাবো। তাছাড়া এই মুখ আর আমি আর দেখাবো না ভাবি, এই মুখ আর আমি দেখাবো না, দেখাবো না। তাই যান, হে খোদা দয়াময়, তুমি আমার সকিনাকে রক্ষা করো। খোদা, তুমি আমার সকিনাকে রক্ষা করো। এবার হবে আমার নবাব নাদির শাহর সাথে শেষ পরামর্শ। যে নিজের ভাইকে হত্যা করে মসনদে বসে সেই শয়তানের অত্যাচারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আমার সোনার ইন্দ্রপুরকেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। সেই শয়তানকে আমি এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে আর কোনোদিন ওই শয়তানের দলগুলো আমার রাজ্যে আর কোনোদিন প্রবেশ করতে না পারে। আদেশ করুন মহারাজ। জওয়ানজি, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। এবার হবে ওই নবাব নাদির শাহর সাথে আমার সেই বোঝাপড়া। যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ। কারণ অন্যায়ভাবে বিদ্যুৎ ঠাকুরের স্ত্রীকে অপহরণ করে এক নিষ্ঠবান ব্রাহ্মণকে মরণের পথে ঠেলে দিয়েছে। তাকে হত্যা করে ফকিরাকে ধরে নিয়ে গেছে। আমাদের গ্রামগুলো জ্বালিয়ে পুড়িয়ে এই সব অত্যাচার আর আমি মুখ মধ্যে সহ্য করব না। ওই শয়তানকে বুঝিয়ে দেব যে নারীর নির্যাতনের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু মহারাজ, আমরা এত বড় নরম শক্তির বিরুদ্ধে যুদ্ধে কি জয়লাভ করতে পারবো? সে ভাবনা আপনাকে ভাবতে হবে না, সে ভাবনা দেওয়ানজি। আমাকে ভাবতে দিন দেওয়ানজি। আমরা আর ওদের অত্যাচার নিয়মে সহ্য করব না, কিন্তু আর নয়। ছবিটাকে অপহরণ করে যে শয়তান আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছে, তাই যতক্ষণ সেই শয়তানগুলোকে হত্যা করতে না পারবো ততক্ষণ আমার রক্ত শীতল হবে না। আদেশ করুন পিতা, আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই করো পুত্র, তাই করো। আমার সম্পূর্ণ সৈন্যকে ওই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। বুঝিয়ে দাও, আমাদের রাজ্য ছোট হলেও রাজ শক্তি আমাদের কম নয়। পাবে পাবে গোলাপজান, পাবে। এই শয়তানের অন্যায়ের বিচার ঠিকই পাবে। সে জ্বালা যে তুমি একাই ভোগ করছো না, ওই
শয়তানের দলেরা আমার হৃদয়ে বিষের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে তুলেছে। তাই যেমন করে হোক সকিনাকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। তাতে যদি রাজা সমুদ্র সেনতে ডুবিয়ে যেতে হয় তাও যাবে, কিন্তু তারা আমার হাত থেকে কোনো সময় রেহাই পাবে না। যে মা, যার মায়া আমার হাতে সঁপে দিয়েছে, সেই শয়তান সন্তানকে আমি হারিয়ে যেতে দেব না। জান দেওয়ানজি, আর বিলম্ব না করে আজই তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে মহারাজ। শুধু দেওয়ানজির উপরে ভরসা রাখলে চলবে না, তাকে সাহায্য করতে তোমাকে অস্ত্র হাতে ছুটে যেতে হবে। তোমাকে এই মোকাবিলা করতে হবে পুত্র। বলুন মহারাজ, বলুন। আপনার এই ক্ষুদ্র শক্তিকে শক্তিশালী করতে এই যুবরাজও তার সঙ্গে থাকবে। শাহজাদা আপনি? হ্যাঁ মহারাজ, উল্কার বেগে ছুটে এসেও শত্রুর হাত থেকে সকিনাকে উদ্ধার করতে পারিনি, দিতে পারিনি পবিত্র প্রেমের মর্যাদা। আমি আসার পূর্বে শয়তান জালিফা সকিনাকে নিয়ে পালিয়ে গেছে। আমি দেরি করলে আর সকিনাকে ফিরে পাবো না মহারাজ। নবাবের আদেশে তাকে জীবন্ত কবর দেওয়া হবে। জীবন্ত কবর? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, জীবন্ত কবর। তাই আপনি আমাকে সৈন্য দিন, সেই সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ে সকিনাকে উদ্ধার করে নিয়ে আসি মহারাজ। নো শয়তান নাদির শাহ, কি ভুল করলে তুমি? তুমি কি জানো না সকিনা তোমার কে, কি তার পরিচয়? তাই তুমি শাহজাদাকে ভালোবাসার অপরাধে দিয়েছ মৃত্যুদণ্ড। বলুন বলুন মহারাজ, তার আসল পরিচয়। সকিনা নবাব আদিল শাহর একমাত্র কন্যা। মহারাজ, নবাব নাদির শাহর কন্যা? হ্যাঁ, যেদিন নবাব নাদির শাহ মসনদের লোভে আদিল শাহকে হত্যা করেছে, কি বলছেন মহারাজ? সেই দিনেই বেগম সাহেবা তার একমাত্র শিশু কন্যাকে নিয়ে আমার কাছে আশ্রয় নিয়েছিল। এতদিনে কেউ এই কথা জানতে পারেনি। তারপরেই বেগম সাহেবা মারা যাওয়ার পরেই যেদিন গোলাপ জলের হাতে সকিনাকে তুলে দিয়েছিল, সেদিন গোলাপ জলের কাছেও আমি তার পরিচয় গোপন রেখেছিলাম। মহারাজ, আজ আর না বলে পারলাম না শাহজাদা। হে ভগবান, তুমি আমাকে অপরাধী করো না। এর আগে কেন বললেন না মহারাজ? সকিনা নবাব আদিল শাহর কন্যা, আমাদেরই রক্ত তার মাঝে প্রবাহিত, আর নবাব ভুল করে তাকে শাস্তি দিয়েছে জীবন্ত কবর। না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। আমি এখনই ছুটে যাব ওই আগ্রার নবাব দরবারে। উদ্ধার করবে হবে আমার সকিনাকে, আমার সকিনাকে। সকিনা, না না, আর দাঁড়িয়ে থাকলে
চলবে না। চললাম পিতা। নবাব কন্যার সমস্ত ভার যখন আপনি নিয়েছেন, তাকে রক্ষা করার দায়িত্ব আপনার। তাই নিজের জীবন দিয়ে হলেও তাকে রক্ষা করবই করবই করবই। কর্তব্য বলেই তো আজ নবাব নাদির শাহর মৃত্যুর কামনায় যুদ্ধ ঘোষণা করছি। সকিনাকে রক্ষা করতে না পারলে ভগবানের কাছে আমি কোনো জবাব দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। আগুন জ্বালাও, হাতিয়ার চালাও, কামানের গোলায় ধ্বংস করে দাও সমস্ত ইন্দ্রপুর। সৈন্যরা ঝাঁপিয়ে পড়েছে। জালিম খাঁ খোদার কাছে জবাব দেওয়ার পূর্বে মনে হয় একটা ঝড় উঠবে। সেই ঝড়ের সৃষ্টি হবে মহাপ্রলয়। সেই প্রলয়ের পূর্বে সুন্দরী বিজয়াকে স্বাভাবিক করে আবার এতদিনের কামনাকে পূর্ণ করে নিতে চাই। কিন্তু জালিম খান, ছাড় ছাড় বলছি শয়তান, ছাড় বলছি শয়তান, ছাড়, ছেড়ে দাও আমাকে, ছাড়। কাশ্মীর পাচ্ছি এই জালিমি খাকে পরাজিত করবার মতো শক্তি তাম ইন্দ্রপুরে আর একটিও নেই। তাই তো শাহজাদার প্যারের বিবি সকিনাকে আমি ধরে এনেছি জেনাব। তুমি সকিনা কাশ্মীর বাচ্চু মুরাদকে দুজনকে টেনে নিয়ে গিয়েছিস। হ্যাঁ, শাহজাদা মুরাদের বাগদত্তা। হাসিয়ার শয়তানি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার সাহস চলো। দেখছেন জেনাব, সত্যি কথা বলতে সখিনা কোনোদিনও ভয় পায় না। আপনি আমার কথার জবাব দেন নবাব। কেন কেন আমাকে এই শয়তান জালিমটা ধরে এনেছে? কি অপরাধ আমার? অপরাধ যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা নেই। তাই তোমাকে আমি দিলাম জীবন্ত কবর। না, শাহজাদাকে ভালোবেসেছিলাম, তাকে নিয়ে শোকের ঘর বাঁধবো বলে আমি স্বপ্ন দেখেছিলাম বলেই কি আমার শাস্তি আজ মৃত্যুদণ্ড। তোমার সেই অপরাধের জন্য এই শাস্তি। আপনার এই কঠোর আদেশ আপনি ফিরে নিন জনাব। আমি আপনার পায়ে ধরে বলছি, যদি যদি আপনার পুত্র আমাকে ভুলে যেতে পারে তাহলে তাহলে আমি আর কোনোদিন তার কাছে ফিরে যাব না নবাব। আপনার এই আদেশ আপনি ফিরে নিন জনাব, এই নির্মম আদেশ আপনি ফিরিয়ে নিন। না না, নবী শাহ আদেশ করবে তা কোনোদিন নড়চড় হবে না। যাও জালিম খান, এই বাদির বাচ্চিকে ময়দানে নিয়ে গিয়ে ওকে দেবে জীবন্ত কবর। না, এসো
এসো পিয়ারি, না আমি যাব না। এখনো সময় আছে। হে খোদা দয়াময়, তোমার দরবারে যদি কোনো পাপ করে না থাকি, তবে তুমি এই অত্যাচারে বিচার করো খোদা, এই অত্যাচারে বিচার করো। চলো এসো সুন্দরী, চলে এসো, চলে এসো বলছি। না আমি যাব না, আমাকে ছেড়ে দে খোদা, তুমি এদের বিচার করো খোদা, তুমি এদের বিচার করো। বিচার বিচার আরম্ভ হয়ে গেছে। একে একে আমি সবার বিচার করব, সবার বিচার করব। ওকে আবার কিসের শব্দ ভেসে আসছে? শত্রুপক্ষ প্রাসাদ দ্বার ঘিরে ফেলেছে ভাইজান। এই মুহূর্তেই হয়তো প্রাসাদ দ্বার ভেঙে প্রবেশ করবে। না না, সম্ভব। এত সহজে এই কাফের গুলোকে নবাব মহলে প্রবেশ করতে দেওয়া হবে না। মারণাস্ত্র নিয়ে শত্রুর বুকে ঝাঁপিয়ে পড়ো, হিন্দু কাফের গুলোকে নির্মম ভাবে হত্যা করো, নিশ্চিহ্ন করে দাও, সবাইকে তুমি নিশ্চিহ্ন করে দাও। পারবেন না ভাই সাহেব, শত্রুর মোকাবিলা কোনোভাবেই করতে পারবো না। খোদার গজব যে আমাদের উপর আছে। কে? বিদ্যুৎ ডাকাত? তুমি এসেছো আমাকে হত্যা করতে? অস্ত্র ধরতে হবে না, এই আমি বুক বেঁধে দিচ্ছি, তুমি আমায় হত্যা করো। তবু অস্ত্র ধরে আমি ভগ্নীর কাছে নিজেকে ছোট করতে পারবো না। না, নিরস্ত্রকে বিদ্যুৎ ডাকাত কখনো অস্ত্র আঘাত করে না। এই নাও, এবার চালাও অস্ত্র। বেশ বেশ। खुदा हे खुदा পারলাম না শয়তানের পক্ষ অবলম্বন করেছিলাম বলে এই যুদ্ধের ময়দানে আজ আমার নির্মম মৃত্যু। সেজন্য আমার কোনো দুঃখ নেই। ভাই বিদ্যুৎ, এতদিন আমার ভগ্নীকে আমি নিজের
নিজের রক্তবিন্দু দিয়ে কলঙ্কর হাত থেকে মুক্ত করে রেখেছি। ওর ওর গায়ে কোনো কলঙ্কের ছাপ লাগতে দিইনি। তুমি তাকে তুমি তাকে গ্রহণ করো। ওর ভিতরে কোনো কলঙ্কের লেশ মাত্র নেই, কোনো পাপ নেই। এই আমার শেষ অনুরোধ। আমি কি করলাম, আমি কি করলাম? শত্রু ভেবে আমি তাকে হত্যা করলাম। আমি ভাবতেও পারিনি বিজয়, আমি ভাবতেও পারিনি। হে দয়াময়, বিজয়কে তুমি এই পাপের হাত থেকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো। শাস্তি, শাস্তি, প্রেমের শাস্তি, জীবন্ত কবর। প্যারির শাহজাদা মুরাদ এসে দেখবে তার প্রিয়সী নেই, আছে শুধু কবর। শাস্তি, প্রেমের শাস্তি, জীবন্ত কবর। সেই কাশ্মীর প্যারের শাহজাদা থাকবে, তার প্রিয়সী নেই, আছে তার কবর। সেই কবরেই তোকেও নেমে যেতে হবে শয়তান। বল বল শয়তান, সখিনা কোথায়? সখিনা বিবি এতক্ষণে কবরে বসে তোর জন্য অপেক্ষা করছে। বেয়াদব, এখন কোনো কাজ হবে না যুবরাজ। কেউ পারবে না দ্বীপের বোনকে কবর দিতে। বল বল শয়তান, তুই সরে না, আমাকে সখিনার কাছে যেতে দে। সেখানে কাউকে যেতে দেওয়া হবে না, আর যে আসবে তাকে আমার হাতে মরতে হবে। দেখি শয়তান কার বাহুতে কত তাগত। যা কাফেরের বাচ্চা, তুইও চকে চলে যা। সখিনা, তোরে হতভাগ্য ভাইকে তুই ক্ষমা করিস বহিন। তোকে রক্ত দিও, তোকে আমি রক্ষা করতে পারলাম না বহিন, তোকে আমি রক্ষা করতে পারলাম না। নির্মম হত্যা, শাহজাদা মুরাদকে হত্যা, তারপর করব নবাব নাদির শাহকে হত্যা, তারপর আমি বসবো ওই আগ্রাপুরের মসনদে।
আগ্রাপুরের মাসনা। তুমি কি আমাকে ভালোবাসো তাই জাদুঘরের মতো রোজ ডাকো? সাবধান বেঈমান, আমি বেঁচে থাকতে কোনোদিনও মসনদ দখল করতে দিব না। উত্তম শাহজাদা মুরাদ, তুমি হয়তো জানো না মুরাদ, তোমার প্যারের সখিনা বিবি এতক্ষণে কবরে বসে তোমার জন্য কাঁদছে। কি বলছো সিপাহসালার? হ্যাঁ ঠিকই বলেছি। এই উপযুক্ত সময়, ঠিক এই সময়ে তোমাকেও আমি কবরে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি হব আগ্রাপুরের নবাব। তার আগেই আমার হাতে তোমার জান দিতে হবে বেঈমান। উত্তম, সে তথ্য মূর্খ কে কাকে হত্যা করে। এবার মসনদে বসার সাথে মিটিয়ে দিয়েছি শয়তান। কি করলে বেয়াদব? জালিম খার মিঠাস মানে সাত ওঠার পূর্বেই দুনিয়া একেবারে আধার হয়ে গেল। আফসোস, বহুত বহুত